আসসালামু আলাইকুম। রমজানের শেষ দশকের সবচেয়ে মহামান্বিত ইবাদত হলো এতেকাফ। আল্লাহর নৈকট্য লাভ এবং লাইলাতুল কদরের তালাশে মুমিনের জন্য এতেকাফ এক বিশাল নেয়ামত। সাধারণত 10 দিনের এতেকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া হলেও অনেকে সময়ের অভাবে শেষ 3 দিন নফল এতেকাফ করতে চান। আজকের ভিডিওতে আমরা জানবো এতেকাফের ফজিলত এবং এর সঠিক নিয়ম সম্পর্কে। প্রথমেই এতেকাফের ফজিলত। এতেকাফ মানে হলো সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আল্লাহর ইবাদতে সঁপে দেওয়া। হাদিস অনুযায়ী এতেকাফকারী গুনাহ থেকে মুক্ত থাকে এবং তার আমলনামায় সকল নেক কাজের সওয়াব লেখা হয়। লাইলাতুল কদর লাভ। শেষ দশকে এতেকাফ করলে সবে কদর পাওয়ার নিশ্চয়তা বেড়ে যায়। আল্লাহর সান্নিধ্য, এটি বান্দা ও স্রষ্টার মধ্যে এক নিবিড় সম্পর্ক তৈরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করতেন। শেষ 3 দিনের নিয়ম। পুরুষ ও নারী। পুরুষদের জন্য নিয়াত। আপনি যদি শেষ 3 দিন করতে চান তবে এটি নফল এতেকাফ হিসেবে গণ্য হবে। মসজিদে প্রবেশের সময় নিয়াত করবেন। অবস্থান মসজিদের নির্দিষ্ট সীমানার ভেতরে অবস্থান করতে হবে। অজু গোসল বা বিশেষ প্রয়োজন ছাড়া মসজিদের বাইরে যাওয়া যাবে না। কুরআন তেলাওয়াত, জিকির, নফল নামাজ এবং দোয়া দুরুদ নিয়ে ব্যস্ত থাকতে হবে। অহেতুক দুনিয়াবি কথা বলা থেকে বিরত থাকতে হবে। নারীদের জন্য স্থান নির্বাচন। নারীরা নিজ ঘরে নামাজের জন্য নির্ধারিত কোনো নির্দিষ্ট কক্ষে বা কোণে এতেকাফ করবেন। শর্ত: বিবাহিত হলে স্বামীর অনুমতি প্রয়োজন। হায়েজ বা নেফাস অবস্থায় এতেকাফ হবে না। পর্দা ও পবিত্রতা। নির্দিষ্ট স্থানেই ইবাদত, খাওয়া এবং ঘুমানো সম্পন্ন করতে হবে। একান্ত জরুরি প্রয়োজন যেমন টয়লেট ছাড়া সেই স্থান ত্যাগ করা যাবে না। ইবাদতের ধরন পুরুষদের মতোই তাসবিহ, জিকির এবং মোনাজাতের মাধ্যমে সব সময় অতিবাহিত করতে হবে। আমাদের ব্যস্ত জীবনে 10 দিন সময় বের করা কঠিন হলেও এই শেষ 3 দিন কিন্তু আমরা চাইলেই আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি। পবিত্র এই সময়ে আমাদের মোনাজাতে যেন পুরো উম্মাহর কল্যাণ থাকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।